দর্শক, স্বপ্নভূমি নিউজে আপনাদেরকে স্বাগত। আমরা আছি যশোর চাষরা চেকপোস্টে। গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপরে হামলার প্রতিবাদে যশোরে চাষটা মোড়ে রাস্তা ব্লক করে এনসিপির নেতাকর্মীরা সমাবেশ করছে। আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের চাষরা মোড় থেকে। বন্ধুরা, গোপালগঞ্জে যে বর্বরস্ত হামলা হয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের উপরে, আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী এবং ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী এনসিপি নেতাকর্মীদের উপরে যে বর্বরস্ত হামলা করছে তারই প্রতিবাদে যশোরে চাষড়ার মোড়ে রাস্তা ব্লক করে এনসিপি নেতাকর্মীদের বিক্ষোভ। আন্দোলনকে কোনোভাবেই ভয় ভীতি এবং আক্রমণ করে আন্দোলন দমানো যাবে না। ছাত্রদের আন্দোলনের কারণে যে নতুন বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপির জন্ম হয়েছে, বাংলাদেশের আপামর জনগণের আস্থা অর্জন করেছে, ঠিক সেই সময়
বিপ্লব থেকে তৈরি হওয়া একটি আন্দোলনী শক্তিকে তারা বাংলাদেশ থেকে উৎখাত করতে চায়। সংগ্রামী দর্শক সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আমাদের একান্ত নয় খালেদ সাইফুল্লাহ চুল। সংগ্রামী দর্শকবাসী, আজকে আমরা এই রোড ব্লকেট পালন করছি। এই গুরুত্বপূর্ণ বেনাপোল মহাসড়ক আমাদেরকে অবরোধ করতে হয়েছে, কিন্তু আমরা এই বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি কিন্তু বিনা কারণে এখানে অবরোধ করি নাই। এটি আমাদেরকে আজকে পরিস্থিতি আমাদেরকে এখানে আসতে বাধ্য করেছে। আমরা একটি মাস অপেক্ষা করেছি 5 আগস্টের পর থেকে, কিন্তু দেখবেন এই প্রশাসন এই ইন্টারিম গভর্নমেন্টের এই দুর্বলতার সুযোগ নিয়ে, তাদের অবহেলার সুযোগ নিয়ে আওয়ামী ফাঁসিবাদীরা কিন্তু সারা বাংলাদেশ থেকে গোপালগঞ্জ দিয়ে ঘাঁটি ফেলেছে, সেখানে ক্যান্টনমেন্ট বাড়িয়েছে। সারা বাংলাদেশে কিন্তু এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোরের অলিতে গলিতে এই ফাঁসিবাদের দোষরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমাদের জীবনকে বিপন্ন করে তারা প্রশাসন কিন্তু তাদেরকে ঘুরতে দিচ্ছে, তাদেরকে গায়ে বাতাস লাগিয়ে ঘুরতে দিচ্ছে, অথচ আমাদের জীবন আজকে হুমকির মুখে। আপনারা দেখেছেন গোপালগঞ্জে আমাদের কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ সাফল্য তারা সেখানে ছিলেন। আমাদের গণঅভ্যুত্থানের সামনে সারির সমস্ত সৈনিকেরা সেখানে ছিলেন। আমাদের নেতা নাহিদ ইসলাম সেখানে ছিলেন। আমাদের নেতা হাসরত আব্দুল্লাহ সেখানে ছিলেন। তাদের উপরে কিভাবে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে, তাদের উপরে গুলিবর্ষণ করা হয়েছে, তাদের উপরে বোমা নিক্ষেপ করা হয়েছে। অথচ এই গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশের 16 কোটি জনতাকে মুক্ত করেছে, অথচ তাদের জীবনকে কিভাবে বিপন্ন করা হচ্ছে আপনারা দেখেছেন। সে কারণে কিন্তু আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, প্রশাসন যদি অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে সারা বাংলাদেশে সরাসরি অভিযানের মাধ্যমে তাদেরকে যদি দমন না করে, তাহলে কিন্তু আমরা অতি সত্তর সারা বাংলাদেশে আন্দোলন করে তুলব, করে দেব। বন্ধুগণ, আমরা প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত না করেন, এই গণঅভ্যুত্থানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত না করেন, তবে আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান, আজকে আমাদের উপর আক্রমণ হবে, আগামীকাল নিশ্চিত আপনার উপর আক্রমণ হবে। সুতরাং আমরা বলতে চাই, তারা এই প্রতিবাদীদেরকে প্রশ্রয় দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই। আমার পরে কিন্তু আপনি যাবেন, আমি যদি আজকে না বাঁচি আপনি কিন্তু বাঁচবেন না, কিন্তু আপনাদেরকেও বাঁচতে দিবে না। আমরা বলতে চাই, প্রতিবাদ বিরোধী জনতা আপনি রক্ত করে তুলুন, প্রতিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনি রক্ত করে তুলুন, নিজেদের সাথে এই দেশের জনতার সাথে এই মাটি ও মানুষের সাথে আপনারা ঐক্য করে তুলুন, ঐক্য করে তুলুন, ঐক্য করে তুলুন। সংগ্রামী
ছাত্র জনতা আজকের এই ব্লকের কর্মসূচিতে এই পর্যায়ে বর্তমানে আসছে সংগ্রামী ছাত্র জনতা, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ব্লকের কর্মসূচি সম্পূর্ণ করব। আপনার ধৈর্য ধরে আর 10 থেকে 15 মিনিট একটু অপেক্ষা করেন। সংগ্রামী ছাত্র জনতা, এই প্রতি বর্তমানে আসছেন সংক্ষিপ্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আল মামুন। সংগ্রামী ছাত্র জনতা, সাথী বন্ধুরা, আমরা এখানে উপস্থিত হয়েছি কোন রাজনৈতিক নেতৃবর্গ, কোন রাজনৈতিক মানুষ হিসেবে আমরা তাদেরকে চিনি না। আমরা তাদেরকে চিনি আমাদের জুলাইয়ের সম্মুখসারী যোদ্ধা। জুলাইয়ের সম্মুখসারী যোদ্ধাদের আক্রমণ এটা পূর্ণ পরিকল্পিত। এইটা দেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা। এর সাথে আমরা মনে করি প্রশাসন থেকে শুরু করে আওয়ামী লীগের সকল দোষর জড়িত। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরদের সংসদের মাধ্যমে এই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা দশর থেকে ঘোষণা দিতে চাই, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরদের কোথাও বরদাস্ত করা হবে না। আমরা সর্বোচ্চ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরদের প্রতিহত করবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেমন ফ্যাসিস্টকে দাঁড়িয়েছি, এখন যারা ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করতেছে, চেষ্টা করতেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের বিরুদ্ধে সবসময় সজাগ। তারা সজাগ থেকে আমাদের এই জুলাই অভ্যুত্থানে নেতৃবৃন্দ যারা এখনো বাংলাদেশপন্থী রাজনীতি করে যাচ্ছে, বাংলাদেশপন্থী বাংলাদেশকে চিন্তা করে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করতেছে। এটা আসলে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত, এটা বাংলাদেশকে বিখণ্ড করার চক্রান্ত। আমাদের চক্রান্ত থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সকল রাজনৈতিক দল, বাংলাদেশপন্থী সকলের বিরোধী সকল শক্তিকে একত্রভাবে এই বিরোধী শক্তিকে আমরা পরাজিত করবো ইনশাল্লাহ। সেই কারণে আসতেছি ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র জনতা, তুমি কে আমি কে রাজা